হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের যে শেষ কবিতা অর্থাৎ প্রলয় উল্লাস কবিতাটা নিয়ে আলোচনা করব। প্রলয় উল্লাস কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 খ্রিস্টাব্দে কবি রচনা করেছিলেন। আমরা জানি কবি নজরুল 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকেই খুব দারিদ্র্যের সাথে তিনি লড়াই করেছিলেন। পরবর্তীকালে অর্থাৎ তরুণ বয়সে তিনি কি করেছিলেন, সেই সময় বিপ্লবী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীকালে তার সাহিত্যের মধ্য দিয়ে বিভিন্ন কাব্য কবিতার মধ্য দিয়ে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন এবং বৈপ্লবিক আন্দোলনকে সক্রিয় করে তোলার চেষ্টা করেছিলেন। আর এই কারণেই কিন্তু বারবার সেই সময় কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ শাসন কারারুদ্ধ করেছিল। তার যে কবিতাগুলো আমরা বা কাব্যগুলো আমরা পাবো, দেখো নামগুলো হলো, প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, তারপরে সর্বহারা, ভাঙার গান, সাম্যবাদী, ছায়ানট, ফণিমনসা, সিন্ধু হিল্লোল। প্রত্যেকটা কাব্যগ্রন্থর মধ্যে দেখো একটা বিদ্রোহের কিন্তু একটা সুর ধ্বনিত হচ্ছে, অর্থাৎ সেই পটভূমিকায় দাঁড়িয়ে তার লেখনী দিয়ে কেবলমাত্র বিদ্রোহের আগুনই কিন্তু ছড়িয়ে পড়েছিল। কারণ তৎকালীন যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি অর্থাৎ 3-এর দশকে যে রাজনৈতিক এবং পরিস্থিতি ভারতবর্ষের বুকে তৈরি হয়েছিল সেটা অসহনীয় বা অসহ্য। কবি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয় উল্লাস কবিতার মধ্যে দিয়ে তিনি কি করলেন, ব্রিটিশের বিরুদ্ধে এক বৈপ্লবিক ভাবনার কে ব্রিটিশ শাসনকে সেই সময় ভারতবর্ষের উপর ঔপনিবেশিক শক্তির অত্যাচার, বঞ্চনা এত তীব্র আকার ধারণ করেছিল যে কবি আর চুপ থাকতে পারলেন না। তিনি প্রলয় উল্লাস কবিতার মধ্য দিয়ে তিনি কি করলেন, পরাধীনতার শৃঙ্খল মোচনের ডাক দিলেন তরুণ প্রজন্মকে। ইতিমধ্যে গান্ধীজির অসহযোগ এবং খিলাফত আন্দোলনের ব্যর্থতা ঘটেছে। ভারতবাসী অনেক বেশি হতাশাগ্রস্ত এবং নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাদের মনে হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করাটা সম্ভব নয়। কিন্তু কবি নজরুল ঠিক সেই সময় কি করলেন, এই স্থবিরতাকে অর্থাৎ মানুষের মধ্যে যে এই না পারা, লড়াই বিমুখ এই যে মানসিকতা, এই মানসিকতাটাকে উজ্জীবিত করবার জন্য তিনি কি করলেন যে বিপ্লবের মধ্যে দিয়ে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে চাইলেন সেই জাতির, সেই ভারতীয়ের মধ্যে তিনি নতুন প্রাণে, বিপ্লবের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে নতুন প্রাণে সঞ্চার ঘটাতে চাইলেন। কবিতাটা কিন্তু কোনো ধ্বংস নয়, অর্থাৎ ভাঙনের মধ্যে দিয়ে নতুন সৃষ্টি, এই বার্তায় কিন্তু কবিতার মধ্যে দিয়ে রয়েছে। আসলে কবি জানতেন, বুঝেছিলেন সমাজ ব্যবস্থায় তখন যে অশিক্ষা, কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং পারস্পরিক সাম্প্রদায়িক বিদ্বেষ ভাবাপন্ন মন, এইটা ভাঙন যদি না ঘটানো যায়, এই সমাজ ব্যবস্থার ভাঙন যদি না ঘটানো যায়, যদি নতুন সমাজ ব্যবস্থা না গড়ে তোলা যায়, তাহলে ভারতবর্ষ
আরো বেশ কিছুদিন পরাধীন হয়ে থাকবে। সেই কারণেই তিনি নটরাজ শিবের তাণ্ডব নৃত্যকে তিনি কি করলেন, আহ্বান জানালেন। কার মধ্যে আহ্বান জানালেন? অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে তিনি নটরাজ শিবের সেই শক্তিকে পেলেন খুঁজে, যাদের মাধ্যমে ভারতবর্ষ পরাধীনতা থেকে মুক্তি পেতে পারে। শিব যেমন তার তাণ্ডব নৃত্যের মাধ্যমে জগতে যা কিছু অকল্যাণ, যা কিছু অশুভ, সবকিছুকে ধ্বংস করেছে তার নৃত্যের মাধ্যমে, এই তরুণ প্রজন্ম তাদের শক্তিশালী বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে সমাজের মধ্যে জমে থাকা সেই জীর্ণতা, অর্থাৎ অশিক্ষা, কুসংস্কার, সাম্প্রদায়িক বিদ্বেষ, এই সব কিছুকে ধ্বংস করে নতুন ভারতবর্ষের জন্ম দিতে চাইল। তাহলে আমরা বলতে পারি এই পুরো কবিতার মধ্যে মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হলো কবির ভাবনা চিন্তা, ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে পারে একমাত্র তরুণ প্রজন্ম। তাদেরকেই তিনি কি করলেন, এই বিপ্লবের জন্য আহ্বান করলেন, কারণ তারাই পারে নতুন ভারতবর্ষের জন্ম দিতে। এবং তার সাথে সাথে কি করলেন, ভাঙনের মধ্য দিয়ে তিনি কি করলেন, অর্থাৎ ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির বার্তা ভারতবাসীকে দিতে চাইলেন। এবার আমরা মূল কবিতায় আসি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বলেছে? সেই ভারতবাসীর কথা বলেছে, অর্থাৎ পরাধীন ভারতবাসী যারা এতদিন ভেবেছে, ওই যে বললাম না যে গান্ধীজির অসহযোগ এবং খিলাফত আন্দোলন যখন ব্যর্থ হলো, তখন ভারতবাসী মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিল, এবং তাদেরকে উজ্জীবিত করবার জন্য তিনি কি করলেন, সক্রিয় বিপ্লবের ডাক দিলে তার কবিতার মধ্য দিয়ে। তাই সেই ভারতবাসীকে তিনি বলছেন কি, আহ্বান করছেন, বলছেন তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ আর মন খারাপ করে বসে থাকার দরকার নেই, কারণ তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। তাহলে কেন জয়ধ্বনি করতে বলেছে? নূতনের কেতন। এবার বলছে কি, কেতন ওরে কালবৈশাখীর ঝড়। আমি বলেছি যে এই কবিতাটার মধ্য দিয়ে নটরাজ শিবের তাণ্ডব মূর্তির সাথে কবি কি করেছেন, এই তরুণ প্রজন্মের বৈপ্লবিক ভাবনাকে এক মিলিয়ে দিয়েছেন। কালবৈশাখী ঝড় যেমন আমরা দেখি, অর্থাৎ চৈত্র এবং বৈশাখ মাসে, চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরুতে বিকেলবেলা যে ঝড়টা ওঠে, সেই ঝড়টা তখন উঠে কি করে, প্রকৃতিতে যা কিছু জীর্ণ দীর্ণ, যা কিছু অসুন্দর, সমস্ত কিছুকে উড়িয়ে ধূলিসাৎ করে দিয়ে পরবর্তীতে যে বৃষ্টি হয়, কালবৈশাখী ঝড়ের পর যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির মধ্যে দিয়ে কি করে নতুন প্রাণের সূচনা ঘটায়। ঠিক তেমনি বিপ্লবীরা তাদের বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে সক্রিয় লড়াই করছে, এবং সেই লড়াইতে তারা যে জিতবে, এই আশায় আশাবাদী হয়ে কবি ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কেন জয়ধ্বনি করবে? আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অর্থাৎ এই লাইনে দেখো বলছে, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অর্থাৎ প্রলয় নেশার নৃত্য করে কে? নটরাজ শিব। অর্থাৎ সেই নটরাজ শিবের মতন প্রলয় নেশায়, অর্থাৎ কেন সে কে প্রলয় ঘটাবে? অর্থাৎ ভারতবর্ষের তরুণ যুব সমাজ কিভাবে প্রলয় ঘটাবে? অর্থাৎ বৈপ্লবিক আন্দোলন। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। অর্থাৎ সক্রিয় বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের বুকে প্রলয় নাচবে তারা। তাই বলছি, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। সিন্ধু পারে সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগুন। সিন্ধু পারে সিংহদ্বার বলতে কাকে বোঝাচ্ছে? অর্থাৎ
আন্দামান সিন্ধু পার বলতে অর্থাৎ সমুদ্রের ওপারে যে আন্দামান দ্বীপপুঞ্জ রয়েছে, সেই দ্বীপপুঞ্জে সেই সময় ব্রিটিশরা কি করেছিল, বহু ভারতবাসীকে দ্বীপান্তর করেছিল এবং কাউকে কাউকে সেই দ্বীপের তে তারা যে সেলুলার জেল বানিয়েছিল সেই জেলে বন্দি করে রেখেছিল। তাই বলছে কবি, সিন্ধু পাড়ে সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। অর্থাৎ সেই কারাগারে যে লৌহ কপাট, সেই লৌহ কপাট ভেঙে সেই বিপ্লবীদেরকে মুক্তি দেওয়ার জন্য সিন্ধু পাড়ে সিংহ দ্বারে ধমক হেনে মানে কি, মানে ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়ে তাদের রক্তচক্ষুর মাধ্যমে ব্রিটিশের নির্মিত সেই সেলুলার জেলের লৌহ কপাট ভেঙে, আগল মানে খিল বা কপাট ভেঙে কি করবে, বিপ্লবী সন্তানদেরকে তারা উদ্ধার করবে। এই তরুণ প্রজন্ম, কবির কাছে এটা শুভ বার্তা। তাই জয়ধ্বনি দাও, কারণ এটা তো একটা ভারতবাসীর কাছে একটা, এই বৈপ্লবিক যে আন্দোলন, এই আন্দোলনটা ভারতবর্ষের কাছে তো একটা শুভ বার্তা। আমরা যে কোনো শুভ জিনিসের আগে আমরা জয়ধ্বনি করি, নানা রকম শুভ সূচক শঙ্খ বাজাই, আমরা উলুধ্বনি দিই, এরকম ভাবে তো। তাই কবি নতুন বৈপ্লবিক চেতনা কি, অর্থাৎ তাদের মধ্যে ঘটেছে, তরুণ যুব সমাজের মধ্যে যে বৈপ্লবিক চেতনা ঘটেছে, সেই চেতনাকে আরো বেশি উজ্জীবিত করবার জন্য ভারতবাসীকে বলছে তোরা সব জয়ধ্বনি কর। এবার বলছে দেখো, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। দেখো, মৃত্যু গহন অন্ধকূপ, আমরা যখন দেখবে সার্কাসে, আমরা কখনো কখনো যখন কোনো মেলায় যাই তখন সেখান থেকে অন্ধকূপ তৈরি করা হয়, তাই নাকি? সেটা খুব বিপজ্জনক, আমরা যারা বাইরে থেকে দেখি সেটাকে দেখলে আমাদের প্রচন্ড ভয় লাগে। কিন্তু ওই জায়গাতে, ওই অন্ধকূপের মধ্যে কোনো মানুষ, মনে করো সে একটা গাড়ি নিয়ে প্রচন্ড গতিবেগে সে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে সে নিচে নামছে, আবার গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে সে উপরে উঠে আসছে। এটা যেমন লোমহর্ষক এবং ভয়। তৎকালীন ভারতবর্ষ ঠিক ছিল ওই রকম অন্ধকূপের মতো। আর সেই অন্ধকূপে মৃত্যুগহন অন্ধকূপ, অর্থাৎ ভারতবর্ষ ছিল সেই মৃত্যুগহন অন্ধকূপের মতন, যেখানে প্রতিনিয়ত ব্রিটিশের অত্যাচারে বহু ভারতবাসীর মৃত্যু ঘটেছে। সেই অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, অর্থাৎ শিব যেমন চণ্ডরূপ ধারণ করে, তেমনি এই তরুণ বিপ্লবীরা চণ্ডরূপ ধারণ করে ধূম্রধূপে, অর্থাৎ ধূম্র মানে ধোঁয়া এবং ধূপে, অর্থাৎ যখন কালবৈশাখী ঝড় ওঠে তখন কি চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগে কিনা, অর্থাৎ মহাপ্রলয় আসছে, এটা তার সূচনা বার্তা। ঠিক বিপ্লবীরা যে ব্রিটিশের বিরুদ্ধে যে কঠিন আন্দোলনে নেমেছে তার সূচনা বার্তা বোঝানোর জন্য কবি বলছেন ধূম্রধূপে, মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। অর্থাৎ ভয়ঙ্কর মানে কি, ভয়ঙ্কর বিশাল রূপ ধারণ করে। অর্থাৎ বিপ্লবকে তোমরা অতটা দুর্বল বলে মনে করো না, সে ভয়ঙ্কর রূপ ধারণ করে বজ্রশিখার মশাল জেলে। সাধারণত যখন বৃষ্টির দিনে বাজ পড়ে, বাজেতে আমরা ভয় পাই এবং তার সেই যে বিদ্যুৎ ঝলকানি, সেটা দেখে আমরা কিন্তু চোখ বুঝি। তাই বলছেন কবি, এই তরুণ প্রজন্ম যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তার সাথে সাথে তারা কি করছে, বজ্রশিখার মশাল জেলে ঔপনিবেশিক শক্তিকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাদেরকে সতর্ক করে দিচ্ছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। দেখো, এখানে বলছে, প্রথমে বললো কি বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, তারপরে বলছে হাসছে ভয়ঙ্কর। অর্থাৎ এই তরুণ বিপ্লবীদের আগমন ঘটেছে, তারা আসছে। কিসের জন্য আসছে? অর্থাৎ একদিকে সমাজ ব্যবস্থায় যে অশিক্ষা, কুসংস্কার, সাম্প্রদায়িক বিদ্বেষ এইগুলো রয়েছে, অন্যদিকে ঔপনিবেশিক শক্তির অত্যাচার, এই সব কিছুকে উৎখাত করবার জন্য
ভয়ঙ্কর আসছে, অর্থাৎ বিপ্লবীরা ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। অন্যদিকে বলছে দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, অর্থাৎ এই ভয়ঙ্কর রূপে এই বিপ্লবীরা এতটাই নির্ভীক, আর তারা ব্রিটিশ শক্তির চোখ রাঙানিকে ভয় পায় না, তাই তারা হাসছে, কারণ এইবার তারা তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নেবে। এই প্রত্যয়ে তারা বিশ্বাসী হয়েছে বলেই কবি বলছেন হাসছে ভয়ঙ্কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধোলায়। এখানে আবার দেখো সেই বিধ্বংসী কালবৈশাখীর আবার রূপের বর্ণনা পেলাম, কারণ কালবৈশাখী রূপের বর্ণনার সাথে সাথেই কবি কিন্তু এই বৈপ্লবিক যে আন্দোলন তার বর্ণনা কিন্তু তিনি করে গেছেন। বলছে দেখো, ঝামর তাহার কেশের দোলায়। ঝামর কথার অর্থ কি? অর্থাৎ কৃষ্ণবর্ণ, অর্থাৎ বলা যেতে পারে রুক্ষ। ঝামর তাহার কেশের দোলায়, কেশ মানে কি? অর্থাৎ আমরা জানি কেশ মানে কেশর, অর্থাৎ সিংহ তো বনের রাজা, তার গলায় কি থাকে? কেশর থাকে। সেই কেশ বলছে কি, সে যখন কেশরটা দোলায় তাকে যতটা গম্ভীর দেখায়, কালবৈশাখী ঝড়কেও কবি সেইভাবে তুলনা করছেন। দেখো, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, অর্থাৎ দেখে মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড়ের এতই তীব্রতা, এতই ভয়াবহতা দেখে মনে হচ্ছে যেন কেউ কালবৈশাখী ঝড় তার কেশের দোলানের মধ্যে দিয়ে গগনকে ঝাপটা মেরে গগনকে, অর্থাৎ আকাশকে পর্যন্ত সে কাঁপিয়ে দিচ্ছে। অর্থাৎ কালবৈশাখী ঝড় মানেই তো মহাপ্রলয়, আর প্রলয়ের দেবতা কে? রুদ্রদেব শিব। শিবের সেই রুদ্র রূপের বর্ণনা কবি এখানে করলেন। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়, অর্থাৎ সর্বনাশী জ্বালামুখী অর্থাৎ ধূমকেতু। ধূমকেতু আমরা মনে করে বিজ্ঞানে পড়েছি, যেটা 75 না 76 বছর পরে পরপর দেখা দেয়, অর্থাৎ আকাশে দেখা যায়, যেটা খুব অশুভ বার্তা বয়ে আনে। এই ক্ষেত্রে ধূমকেতুকে কবি কোন অশুভ বার্তা বলছেন? অর্থাৎ ইংরেজের কাছে অশুভ বার্তা অর্থাৎ ধূমকেতু উল্লেখ করলেন। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়, অর্থাৎ সর্বনাশী জ্বালা অর্থাৎ সব কিছুকে নাশ করে দিয়ে এই তরুণ প্রজন্ম রুদ্র শিবের মতো রূপ ধারণ করে, অর্থাৎ ভারতবর্ষের ব্রিটিশ শাসনকে হেলিয়ে দিয়ে জ্বালামুখী সর্বনাশী জ্বালামুখী রূপ ধারণ করে ধূমকেতু, অশুভ শক্তির ধূমকেতুর মতন ব্রিটিশের সামনে উপস্থিত হবে। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে। বিশ্বপাতা অর্থাৎ বিশ্বকে পালন করে যে, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা। বিশ্বপাতার বক্ষ কোলে অর্থাৎ তার বুকের মধ্যে বা তার কোলে এই তরুণ যুব সমাজ স্থান পেয়েছে, কারণ তারা তো একটা শুভ কর্মের জন্য সর্বনাশী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই শিব বিশ্বপাতা অর্থাৎ বিশ্বপালক শিব তার বক্ষে এবং কোলে এই বিপ্লবী সন্তানদেরকে আশ্রয় দিয়েছেন। রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অর্থাৎ কৃপান মানে কি? তলবারি। অর্থাৎ এই বৈপ্লবিক যে বিপ্লবী তরুণ যুব সমাজের হাতে কি রয়েছে? রক্ত কৃপান রয়েছে। অর্থাৎ যে কৃপান দেখে, রক্তমাখা কৃপান দেখে ব্রিটিশ শাসক কি হয়ে যাবে? ভীত হবে, ত্রস্ত হবে, এবং তারা ভারতবর্ষ থেকে তারা উৎখাত হবে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, অর্থাৎ যখন কালবৈশাখী ঝড় তার তাণ্ডব করে যায়, প্রকৃতির মধ্যে যে তাণ্ডব করে যায়, তখন তার চলে যাবার পর চরাচর যেন স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই রকম সেই তাণ্ডব ঘটাবে কারা? এই ভারতবর্ষের বুকে এই বৈপ্লবিক শক্তি, এই তরুণ যুব সমাজ। কবির বিশ্বাস এই যুব সমাজই পারবে
এই ব্রিটিশ শাসককে একদম নীরব করে দিতেন। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ এই বিপ্লবী শক্তিকে দেখে ব্রিটিশ শাসন ভীত হয়ে স্তব্ধ হয়ে যাবে, যেটা আমাদের কাছে একটা আনন্দের বার্তা বয়ে আনবে। তাই কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তোলে, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পরে। বলছে কি দেখো, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, মানে কি? অর্থাৎ এই নটরাজ শিব যখন তার রুদ্র মূর্তি ধারণ করে তখন তার ত্রিনয়ন অর্থাৎ কপালের চোখ দিয়ে যে আগুন বেরোয়, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়। সেই আগুনের তেজ কটা রবির সমতুল্য, অর্থাৎ 12টি রবি, অর্থাৎ রবি মানে সূর্য। তাহলে এখানে 12টা রবি বলতে আমরা পাচ্ছি দেখো দ্বাদশ, অর্থাৎ ধাতা, মিত্র, অর্জবা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। এই 12টি রবির কথায় এই দ্বাদশ শব্দের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। বলছে দেখো, শিব যখন প্রচন্ড পরিমাণ রাগান্বিত হয় এবং তার রুদ্ররূপ ধারণ করে, তখন তার কপালে ত্রিনয়ন দিয়ে দ্বাদশ রবির বন্যি জ্বালা বিচ্ছুরিত হয়। রুদ্র মূর্তি যখন শিব ধরে, তার ত্রিনয়ন থেকে যে দ্বাদশ রবির 6টা বের হয়, ঠিক সেরকম ভাবে এই বিপ্লবী সন্তানরা তাদের সক্রিয় বৈপ্লবিক আন্দোলনের দ্বারা ব্রিটিশ শক্তিকে সেইভাবে কিন্তু ভস্ম করে দিতে পারে। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, অর্থাৎ যখন মহাদেব যখন রুদ্রদেব শিব বা মহাদেব শিব যখন প্রচন্ড রেগে যায়, তখন তার জটা কি করে চারিদিকে কি করে দুলতে থাকে, ভয়ঙ্কর তার সে রূপ হয়। সেই ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে? এই তরুণ যুব সমাজ, অর্থাৎ এই বিপ্লবী সন্তানরা। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে, অর্থাৎ শিবের চোখ থেকে যখন এক বিন্দু অশ্রুবাড়ি বেরিয়ে আসে, যখন তাতে সপ্ত মহা সিন্ধু দোলে। আবার দেখো এখানে সেই পুরাণের কিন্তু বর্ণনা করলেন। একবার কবি কিন্তু এখানে পুরাণের বর্ণনা করলেন কি দ্বাদশ রবির মধ্যে দিয়ে, আবার পৌরাণিক ব্যাখ্যা দিচ্ছেন কি সপ্ত মহা সিন্ধু দোলে। কোথায় না কপল তলে। কার কপল তলে? কপল মানে গাল, অর্থাৎ শিবের ত্রিনয়ন দিয়ে যে অগ্নি নির্গত হচ্ছে এবং বিন্দু তাহার নয়ন জলে, তার নয়ন থেকে যে অশ্রুবাড়ি বেরিয়ে এসে তার কপল অর্থাৎ গাল ধুয়ে দিচ্ছে বা গাল ছুটছে, তাকে কবি বলছেন সপ্ত মহা সিন্ধু যেন সেই কপল তলে যেন হিল্লোলিত হচ্ছে। তাহলে সপ্ত মহা সিন্ধু কি কি? সপ্ত মহা সিন্ধু অর্থাৎ আমাদের মধ্যে, আমরা তো নোনা সিন্ধু মানে তো সাগর, আমরা খালি নোনা সাগর দেখে, নোনা জল দেখে, সাগরে নোনা জল না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 7 রকম, পুরাণ মতে 7 রকম সিন্ধু রয়েছে, সাগর রয়েছে। তার কোনোটার জল মিষ্টি, কোনোটার জল নোনতা, কোনোটার জল দুধের বোতল। অর্থাৎ যেমন মনে করো, বলছে যেমন লবণ সমুদ্র, যেমন ইক্ষুরস মানে আখের রসের সমুদ্র, সুরা সমুদ্র, ঘৃত সমুদ্র, দধি সমুদ্র, ক্ষীর সমুদ্র এবং স্বাদুদক সমুদ্র। এরকম 7 রকম সমুদ্র কিন্তু এই বিশ্ব প্রকৃতির মধ্যে রয়েছে। এই সপ্ত সিন্ধুর জল যখন নটরাজ শিব যখন
মহাপ্রলয় ঘটায়, অর্থাৎ মহানৃত্য করে, তখন তার কপোল তলে অর্থাৎ গালে যেন মনে হয় এক বিন্দু অশ্রুজল, মানে তার চোখের থেকে যে এক বিন্দু অশ্রুজল নির্গত হচ্ছে সেটা সপ্তসিন্ধুর সমান। এই শক্তিকেই তিনি আরোপ করছেন কার উপর? এই বিপ্লবী তরুণ যুব সমাজের উপর। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর, অর্থাৎ কার বিপুল বাহুর পর? অর্থাৎ নটরাজ শিবের বাহুর ওপর। আমরা দেখেছিলাম যখন শিব রুদ্রমূর্তি ধারণ করেছিল, নটরাজ শিব রূপ ধারণ করেছিল, তখন সতী মাতার দেহ বাহুতে ধরে নিয়ে বাহুতে তুলে নিয়ে এসে মহাপ্রলয়ের নৃত্য নেচেছিল, সারা পৃথিবী কেঁপে উঠেছিল। ঠিক তেমনি এই বিপ্লবী তরুণ যুব সমাজের হাতেই রয়েছে, হাতের উপরেই রয়েছে কে? অর্থাৎ বিশ্ব মাতার, কি বলেছে দেখো, বিশ্ব মায়ের আসন পাতা, অর্থাৎ তাদের হাতের উপরেই রয়েছে এই ভারত জননীর আসন। ভারত মাতা এই বিপ্লবী তরুণ যুব সমাজের শক্তির দ্বারাই একদিন পরাধীনতার শৃঙ্খল মুক্ত হবে। হাকে ওই জয় প্রলয়ঙ্কার, হাকে ওই কে হাঁকছে? জয় প্রলয়ঙ্কার হাঁকছে, তোরা সব জয়ধ্বনি কর। দেখ হাঁকছে মানে সে ডাক দিচ্ছে, প্রলয়ের ডাক দিচ্ছে। তরুণ যুব সমাজ প্রলয়ের ডাক দিচ্ছে, সকলে সেই প্রলয়ের সাথে সামিল হও। কবির সেই বার্তা এই কবিতার মধ্যে দিয়ে দিচ্ছে, এবং ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে আন্দোলনে যোগদান করো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভই, মা ভই, অর্থাৎ ভয় পেও না। মা ভই শব্দের অর্থ হলো ভয় পেও না। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। অর্থাৎ জগতে যা কিছু মুমূর্ষু, যা কিছু জরাগ্রস্ত, যা কিছু প্রাণী, আজ সে কালবৈশাখীর ঝড়ে যেমন সব কিছু তছনছ হয়ে যায়, তেমনি মহাবিপ্লবের মধ্যে দিয়ে সমাজে জমে থাকা কুসংস্কার, অশিক্ষা, অন্ধকার, যা কিছু জরা জীর্ণতা, অর্থাৎ পুরানো ভাবনা চিন্তা, সব কিছু এই নববিপ্লবের আন্দোলনের মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নতুন স্বাধীন সুন্দর দেশের আবার জন্ম দেবে এই বিপ্লবী শক্তি। অর্থাৎ বলছে দেখো, মা ভই, মা ভই, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। দেখো সারা জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে এসছে, জড়ায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। অর্থাৎ ওই প্রলয়ের মধ্যে দিয়ে কাদের নাশ ঘটবে? অর্থাৎ যারা জরাগ্রস্ত, মরা, মৃতপ্রায়, মুমূর্ষ, অর্থাৎ সমাজ ব্যবস্থা সেই সময় এই অবস্থাতে ছিল, অর্থাৎ জরাগ্রস্ত, মৃতপ্রায়, মুমূর্ষ, যে সমাজের কোনো অগ্রগতি ছিল না। কিন্তু এই তরুণ বিপ্লবী যুব সমাজ কি করবে? এই সব কিছুর বিনাশ ঘটিয়ে নতুন বা স্বাধীন সুন্দর দেশের জন্ম দেবে। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে। যেমন করে মহানিশা মানে কি? নিশা মানে রাত্রি, অর্থাৎ রাত্রি যখন প্রলম্বিত হয়, অর্থাৎ আমাদের যখন দুঃসময় আসে, তখন আমাদের যেমন দেখো না, রাত কাটতে চায় না, তাই তো? ঠিক সেরকম সেই ভারতবর্ষের বুকে যখন এই দুঃসময়, তখন বলছে কবি, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে। তাহলে যেমন করে অন্ধকারের নাশ ঘটে তার দ্বারা, নতুন সূর্যোদয়ের দ্বারা, তেমনি এই জরাগ্রস্ত, মৃত, ত্রস্ত সমাজ ব্যবস্থার বিনাশ ঘটিয়ে অন্ধকারকে নাশ করে নতুন সূর্যোদয় হবে ভারতবর্ষের বুকে। কাদের মাধ্যমে? অর্থাৎ এই বিপ্লবী তরুণ যুব সমাজের মাধ্যমে। নতুন সূর্যোদয় মানে কি? অর্থাৎ নতুন ভারতবর্ষ, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের জন্ম হবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। অর্থাৎ আমরা জানি নটরাজ শিবের মূর্তি যদি আমরা দেখি, তার জটার মধ্যে এক ফালি সূর্য, এক ফালি চাঁদের অস্তিত্ব আমরা লক্ষ্য করি। অর্থাৎ বলছে কি, দিগম্বরের জটায় হাসে, অর্থাৎ যে দিগম্বর, অর্থাৎ যে নটরাজ শিব এতক্ষণ প্রলয় নৃত্য নিয়েছে, সমস্ত অশুভকে দূর করলো, সমস্ত অন্যায়কে, যা কিছু সমাজে ক্ষতিগ্রস্ত, নাশ করলো,
অবশেষে সেই মহাপ্রলয় যখন শান্ত হয় তখন তার জটায় কি হয়, সেই এক ফালি শিশু চাঁদের কর, কর মানে হাত, যেন কি করে তার স্নিগ্ধ ছটায় পৃথিবীর মানুষকে আলোকিত করে এবং শান্ত করে। আলো তার ভরবে এবার, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ এই বিপ্লবী তরুণ যুব সমাজ তাদের ভয়ঙ্কর বিপ্লবের মধ্যে দিয়ে যে স্বাধীন ভারতবর্ষের জন্ম দেবে, তখন প্রতিটি ঘর আলোয় ভরে যাবে, মানুষ আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠবে। তাই তিনি বলছেন, সেই বিপ্লবীদের কথা মনে করে তিনি বলছেন, ভারতবাসীকে আহ্বান করছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই পর্যন্তই আমাদের পড়া রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমি পরবর্তী অংশটা পড়িয়ে দেব।